হ্যালো গাইস, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আমি এসে আমার ভিডিও দেখার জন্য সবাইকে কোটি কোটি প্রণাম। এখন মা মনসাকে প্রণাম করতে চলে এলাম রেডি হয়ে। 7:30 থেকে পড়া, তাই এক্ষুনি বেরিয়ে যাব, নাহলে হয়তো পড়তে যেতে দেরি হয়ে যেতে পারে। যেহেতু আমার বাড়ি থেকে পড়া ওই আধ ঘন্টার মতো আছে, তাই জন্য এখন বেরিয়ে যাচ্ছি টুকটুক করে মাস্ক পরে। আর এখন আমার গরমকালে, গরম বা শীত বলো, আমার সানে আর ডাস্টে যেহেতু অ্যালার্জি, যে গরমকালে বেশি হবে, শীতকালে একটু কম হয়, তবে গরমকালে আরও বেশি হয় অ্যালার্জির পরিমাণটা। তো যাই হোক, বাবা হরিকে প্রণাম করে এখন আমি টুকটুক করে বেরিয়ে পড়ছি। হালকা হালকা ঝোড়ো হাওয়া দিচ্ছে, আর ওয়েদারটা এত সুন্দর লাগছিল কি বলবো। আকাশে মনে হচ্ছে কিছু কিছু মেঘ এরকম করে কেউ এঁকে দিয়েছে। তো যাই হোক, কথা বলতে বলতেই পড়তে চলে এলাম। বাবা পঞ্চনন্দকে প্রণাম করে আমি এখন পড়তে প্রবেশ করছি। তো এখন আমি চলে এলাম মন্দিরে, মায়ের মন্দিরে চলে এলাম। এখানে প্রণাম করে নিলাম ভালো করে। এবং আরেকটা কথা যেটা বলার ছিল, সেটা হলো কি, আমার ভয়েসের পিছনে যদি শো শো করে কোনো আওয়াজ শোনো, সেটা হলো আজকে ভীষণ পরিমাণে এই টাইমটায় ঝড় আসছে, আর তাই জন্যই এই আওয়াজটা শোনাচ্ছে। এখন টুকটুক করে আমি আর বনি পেরিয়ে গেলাম আমাদের বাড়ির উদ্দেশ্যে। এখন টুকটুক করে যেতে যেতে ভাবছি আর একটা বছর পরে এই দুটো পা আলাদা পথে চলে যাবে। তো যাই হোক, এখন চলে এলাম। ও দেখি ফর্সা পড়েছে। আমরা যেখান থেকে আসছিলাম না, পায়ের কাছটা না ভর্তি ফর্সা পড়েছিল, এবং ওর ওটা খুবই প্রিয়, মানে ফলের মধ্যে শুধুমাত্র হয়তো ওইটাই জিনিসটা ওর প্রিয়। তো ও কুড়াচ্ছিল, আমি কি করব, দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিওই করছিলাম। তো এখন ও চলে গেল, আমিও আমার নিজের উদ্দেশ্যে চলে এলাম নিজের বাড়িতে। এখানে আস্তে আস্তে দেখি এইটুকু একটা ছোট গাছ, সেই গাছে পুরো একদম মানে খেজুর ভর্তি হয়ে আছে। তাই কি মনে হলো তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটা এতটাই স্টপ করলাম। ভালো লাগলে